ব্র্যাক ব্যাংক থেকে প্রবাসীর 9 লাখ টাকা নেই। কে নিয়ে গেল? রাজবাড়ীতে ব্র্যাক ব্যাংক শাখা থেকে সৌদি প্রবাসী 9,01,730 টাকা গায়েবের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই ঘটনায় সোমবার 11ই আগস্ট রাজবাড়ীর মানি লন্ডারিং প্রতিরোধ ট্রাইব্যুনাল আদালতে 5 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন জেলার বালিয়াকান্দি উপজেলার নারোয়া ইউনিয়নের গারাকুলা গ্রামের সৌদি প্রবাসী মোহাম্মদ বাবুল হোসেন। আসামিরা হলেন যশোরের বাগপাড়া উপজেলার রায়পুরের খান ফার্মেসির। আসামি 5 জনের নাম আছে এখানে। এখন আমরা মেন ঘটনাটা জানি, কি কারণে কিভাবে নিয়ে গেল। মামলার এজাহারে প্রবাসী বাবুল হোসেন উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন এবং উপার্জিত অর্থ ব্র্যাক ব্যাংক রাজবাড়ী শাখায় জমা রাখেন। গত 16ই জুলাই দেশে ফেরার পর 30শে জুলাই টাকা উত্তোলন গেলে ব্যাংক কর্তৃপক্ষ জানান তার হিসেবে কাঙ্ক্ষিত পরিমাণ টাকা নেই। তিনি বিদেশে টাকা পাঠান বাংলাদেশের ব্র্যাক ব্যাংকে, তার মানে উনি তো নাই দেশে, তাহলে টাকা উঠাইল কে, নিলই বা কিভাবে? হিসাব বিবরণীতে দেখা যায় গত 21শে জানুয়ারি থেকে পর্যায়ক্রমে তার হিসাব থেকে আসামিদের হিসাবে মোট 9,01,730 টাকা স্থানান্তর করা হয়েছে। আসামিরা চিন্তা করেন, আপনি ব্যাংকে টাকা রাখছেন, এখন আসামিরা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ধীরে ধীরে নিয়ে যাচ্ছে। তো যে আমি ব্যাংকের টাকার মালিক, আমি তো বিদেশে, তাহলে টাকা নেয় কিভাবে? যারা ব্যাংকিং খাতের খুব এক্সপার্ট আছেন একটু কমেন্ট করবেন। যার মধ্যে আবু দাউদ ও হাইসাম খানের হিসাবে 2,50,000 টাকা, খাদেজা খাতুনের হিসাবে 2,45,000 টাকা, ভিডিও আছে দেখা, আলামিন ইসলামের হিসাবে 25,000 টাকা এবং রেজওয়ান সাগিরের হিসাবে 1,31,730 টাকা নিয়ে নিছে। 5 জনে মিল্লা। কেমনে নিল? বাদী দাবি করেন তিনি সৌদি আরবে অবস্থানকালে কোনো চেক ইস্যু বা লেনদেন করেননি। ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষ একটু বলবেন, এত দুর্বলতা থাকলে তো সমস্যা। আপনার এখানে প্রবাসী ভাই টাকা পাঠাইছে, উনি চেক ইস্যু করে নাই কোন, তাহলে ওনার টাকাটা 5 জনে মিল্লা ওনার অ্যাকাউন্ট থেকে নিয়ে যাবে, তাহলে মানুষ ব্যাংকে টাকা রাখবে কিভাবে বলেন? ব্যাংক বিবরণী ও প্রযুক্তিগত বিশ্লেষণে দেখা যায় আসামিরা যোগ সাজসে ব্যাংকিং তথ্য ফিশিং এর মাধ্যমে প্রতারণামূলকভাবে টাকা নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে স্থানান্তর করেছেন। আমি টাকা রাখছি ব্যাংকে আপনাদের, এখন আসামিরা যোগ সাজসে কোন কি করবে, তাহলে আপনার নিরাপত্তা কি? আমি তো টাকা রাখছি, আমি অনুমতি দেই নাই, চেক পাঠাই নাই, আপনাকে ফোন করে বলে নাই, তাহলে 5 জনে মিললে আমার অ্যাকাউন্ট থেকে 9 লাখ টাকা নিয়ে যাবে, তাহলে আপনাদের সিকিউরিটি রেখি গ্রাহকের? অভিযোগের বিষয়ে আসামিদের মোবাইল নম্বর একাধিকবার ফোন করলে হলেও বন্ধ পাওয়া গেছে। বন্ধ তো পাইবেনি। মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাসান হাবিব নিউটন জানান, আদালত মামলাটি গ্রহণ করে তদন্তপূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন। ঠিক আছে, আসামি ধরেন। কথা হলো তাহলে মানুষ ব্যাংকে টাকা রাখা প্রবাসে আর দেশে নিরাপদ কিভাবে? এখন আপনি হয়তো নিশ্চিন্তে টাকা রাখতেছেন, 1 বছর পরে গেছেন, আমরা টাকা নাই, কিরে ভাই টাকা কই? আসামিদের যুগ সাজসে নিয়ে গেছে। তো আমি যে ব্যাংকের গ্রাহক, আমি চেক দিলাম না, আপনাদের ফোন দিলাম না, অনুমতি দিলাম না, কার্ড দিলাম না, তো আমার টাকা অন্যরা সিস্টেম করে লয়ে যাবো, তো ব্যাংকে টাকা রাখবো কেমনে? হয়েছে ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষ আশা করি আপনারা আপনাদের সিকিউরিটি আরো বাড়াবেন। একজন টাকা রাখলো আর আসামিরা মিল্লা সিস্টেম করলো, এখন যদি মানুষ মন্তব্য করে যে ব্যাংকের ভিতরের লোক জড়িত আছে, আপনি কি করবেন? কি করবেন? যারা এক্সপার্ট আছে একটু বলেন, আর আপনার অ্যাকাউন্টগুলো খবর রাখেন, যে ব্যাংকে আছেন কয়দিন পরে গুতা দিয়ে দেখেন ঠিকঠাক আছে নি। আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ, লোডের বাংলাদেশ, বুঝলেন নাই?